অল্প আজকে অল্প সূত্র লাগবে। হুম। আমরা আজকে লট লকারটা পুরো শেষ করব। উম সেই লট লকারটা শেষ করার জন্য যে সমস্ত সূত্রগুলো লাগবে সেগুলো প্রথমে আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে? দিয়ে বুঝাবো এবং প্রক্রিয়া করবো। দেখো, সবাই খাতা পেন রেডি করো। প্রথম সূত্র লাগবে, হুম, শশযুষ রুহু। শশযুষ রুহু, ঠিক আছে না? শশযুষ রুহু এর অর্থ কি? না, এর অর্থ হচ্ছে পদান্তে বিদ্যমান সকারের স্থানে এবং সজুষ এর সজুষের সকারের স্থানে রু আদেশ হবে। পদান্তে বিদ্যমান সকারের স্থানে পদান্তে বিদ্যমান সকারের স্থানে এবং সজুষ এর সকারের স্থানে রু আদেশ হবে। সজুষের আহ সকারের স্থানে রু আদেশ হবে, ঠিক আছে? এটা এটা প্রয়োজন। দুই, বিরামবসানম। এর অর্থ হচ্ছে যেখানে বর্ণের অভাব এবং যার পরে বর্ণের অভাব, এই উভয়ের অবসান সংজ্ঞা হবে। হুম। পরবর্তী সূত্র হচ্ছে খরবসানয়োর বিসর্জনীয়। খরবসানয়োর বিসর্জনীয়। পদান্তে বিদ্যমান রেফের বিসর্গ হবে যদি পরে খর প্রত্যাহারস্থ বর্ণ থাকে অথবা অবসান পরে থাকে। এবং পরবর্তী সূত্র হচ্ছে অত দীর্ঘ জয়ী। অত দীর্ঘ জয়ী সূত্র কি অর্থ?
জয় প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন জয় প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন সার্বধাতুক প্রত্যয় পরে থাকলে অকারান্ত অঙ্গের দীর্ঘ হয়। লেখা হয়েছে? হুম, হ্যালো, লেখা হয়েছে এগুলো? হ্যাঁ। দেখো, আমাদের ভবতী হয়েছিল তো? হ্যাঁ। একবার জাস্ট ভবতীটা মনে করবো, ঠিক আছে? প্রথমে ভূ করেছিলাম, ভূয়ের ধাতুর সংজ্ঞা করেছিলাম ভূবাদয় ধাতবহ। আচ্ছা, আমি একজনকে বলছি, দেখি কে বলতে পারে। ভূবাদয় ধাতবহ দিয়ে ধাতু সংজ্ঞা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হবে? এরপরে কি ভূ হবে? ভূলট ভূ লট সূত্র বর্তমানে লট বর্তমানে লট বর্তমানে লট। পরবর্তী কি হবে? টস ভূ ল ভূ ল। এখানে টকারের ইৎ সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? হলন্তিয়াম আর লয়ের অকারের হলন্তম উপদেশ তস্য লোপ। অজননাশুক ইত হুম, তস্য লোপঃ। তস্য লোপ লোপ হয়ে ভূ ল থাকলো। আচ্ছা, এখানে তিপ্তস ঝি সূত্র দিয়ে কি আসবে? টিপ আসবে, তাই তো? টিপ। টিপ, হ্যাঁ এখানে টিপের টিপের পকারের সংজ্ঞা হবে, লোপ হয়ে যাবে। আচ্ছা, টিপের কি হ্যাঁ সংজ্ঞা হবে এখানে বলো? সার্বধাতুক সংজ্ঞা কোন সূত্র সার্বধাতুক দিয়ে? সংজ্ঞা কোন সূত্র দিয়ে? তিংশিত সার্বধাতুকম। তিংশিত সার্বধাতুকম। সার্বধাতুক সংজ্ঞা হলে কি হবে? সব আগম হবে। কোন সূত্র দিয়ে? কর্তরি সব কোন সূত্র দিয়ে? কর্তরি সব কর্তরি সব। কর্তরি শব্দে সব হলো। তাহলে ভূ সপ তি। এখানে সপের ইৎ সংজ্ঞা হবে, লোপ হয়ে যাবে, থাকবে হ্যাঁ, ভূ অ তি। অ এখানে কি তি। হবে? এখানে কোন সূত্র দিয়ে কি হবে? গুণ হবে সার্বধাতু কার্যধাতু কয়হ দিয়ে সার্বধাতুক গুণ কয়হ। হবে। গুণের উকার আর অকার মিলে ওকার হবে। তাহলে ভো অ তি। এখানে কোন সূত্র হবে? এচো আয় বায়াবহ। ভয়াবহ। এচো ইয়াবা ইয়াবাহ দিয়ে ভো ভ অব অ তি যোগ করলে ভবতি, তাই তো? এই প্রক্রিয়া আমরা দেখেছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ এই প্রক্রিয়া আমরা দেখেছিলাম ভবতি। আমি এটাকেই দেখো, সবগুলো হয়ে যাবে, দেখবে অনেকগুলো হয়ে যাবে এখান থেকে।
এই প্রত্যয়টা জাস্ট চেঞ্জ হবে, সিপ হবে। সি সি, এখানেও সি করলাম, সি করলাম, সি। দেখো প্রত্যয় অংশটা একই আছে, শুধু চেঞ্জ হয়েছে ধাতুর অংশটা। দেখো বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ হ্যাঁ। কারোর বুঝতে অসুবিধা হয়েছে? কারোর বুঝতে অসুবিধা আছে? না স্যার। হুম। দেখো এরপরে ভবতি, ভবতঃ, ভবন্তি, ভবসি। এরপরে একটা অনুরূপ করছি, ভবতঃ করছি, ঠিক আছে? ভবতঃ মানে ভবতি ভবতঃ করছি। প্রথমে সব একই রকম হবে। ভূ, এখানে ভূবাদয়, ভূ ধাতবঃ, ভূ লট, বর্তমানে লট, সূত্র দিয়ে লট আসবে। এখানে আমি একবারে অনুবন্ধ লোপ করে দিচ্ছি। অনুবন্ধ লোপ মানে জানো? ভূ ল হ্যাঁ টিপতস ঝি, সূত্র দিয়ে এখানে কি আসবে? আমি করব ভবতঃ, এখানে কোন প্রত্যয় আসবে? ভবতঃ, লকারের তস স্থানে কোন প্রত্যয়? তস। তস প্রত্যয়। তাহলে ভূতস, ঠিক আছে? ভূতস। এখানে তসের দন্তস্বকারের ইৎসংজ্ঞা হবে, হ্যাঁ কি না? না তসের দন্তস্বয়ের হ্যাঁ, হবে না। কেন হবে না? ন বিভক্ত তুষ্মাহা বলে একটা সূত্র আছে। একটা সূত্র আছে, ঠিক আছে? ন বিভক্ত তুষ্মা সূত্রের অর্থ কি? আমি বলছি, একটা সূত্র আছে বিভক্তিশ্চ। বিভক্তিশ্চ সূত্রের অর্থ হচ্ছে হুম সুপ প্রত্যয় সমূহের এবং তিং প্রত্যয় সমূহের বিভক্তি সংজ্ঞা হয়। মানে যেখানে সুপ প্রত্যয় হবে বা সুপ প্রত্যয়গুলোর এবং তিং প্রত্যয়ের বিভক্তি সংজ্ঞা হয়। সুপ প্রত্যয় এবং তিং প্রত্যয়ের বিভক্তি সংজ্ঞা হয়, ঠিক আছে? যেমন ধরো সু এর বিভক্তি, মানে সু ইজ ইকুয়াল টু একটা বিভক্তি, ও একটা বিভক্তি, যস একটা বিভক্তি। মানে সুপ প্রত্যয় যতগুলো আছে 21টা, তাদের বিভক্তি সংজ্ঞা হলো, এবং তিং প্রত্যয় যতগুলো আছে 18টা, তাদেরও বিভক্তি সংজ্ঞা হলো। আর ন বিভক্ত তুস্মাহ, মানে বিভক্ত মানে কি? বিভক্ত মানে হচ্ছে বিভক্তিতে, বিভক্ত মানে বিভক্তিতে অথবা বিভক্তি সংজ্ঞক, যে তবর্গীয় বর্ণ সকার এবং মকারের ইৎসংজ্ঞা হবে না। বিভক্তিতে বিদ্যমান, বিভক্তিতে অথবা বিভক্তি সংজ্ঞক, বিভক্তিতে বিদ্যমান অথবা বিভক্তি সংজ্ঞক।
তাহলে দেখো, বিভক্তিতে বিদ্যমান অথবা বিভক্তি সংজ্ঞক, মানে সুপ প্রত্যয়ের বিভক্তি সংজ্ঞা হয় এবং তিং প্রত্যয়ের বিভক্তি সংজ্ঞা হয়। সেই বিভক্তি সংজ্ঞক যে তবর্গীয় বর্ণ অথবা সকার অথবা মকার, তাদের ইৎ সংজ্ঞাই হবে না। তাহলে ভেবে দেখো, এই যে তস, এটা তিং প্রত্যয়। তিং প্রত্যয় মিন্স এর বিভক্তি সংজ্ঞা হয়েছে বিভক্তিশ্চ সূত্র দিয়ে। ঠিক আছে, তিং প্রত্যয় মিন্স এর বিভক্তি সংজ্ঞা হয়েছে বিভক্তিশ্চ সূত্র দিয়ে, এবং বিভক্তি সংজ্ঞা হলে ন বিভক্তৌ তুস্মাহা এই সূত্র দিয়ে সকারের ইতি। ঠিক আছে, ন বিভক্ত তুস্মাহা সূত্র দিয়ে ইৎ সংজ্ঞা হয়ে যাবে। এই ইৎ সংজ্ঞা হবে না, মানে ইৎ সংজ্ঞাটা বাধিত হবে। তাহলে এখানে আবার এরপরে কি হবে বলো দেখি, এরপরে কোন সূত্র এখানে লাগবে, কোন সূত্রে এখানে প্রবৃত্ত হবে? তিংশিত সার্বধাতুকম কর্তরি তিংশিত সব। সার্বধাতুকম। ঠিক আছে, তিংশিত সার্বধাতুকম দিয়ে তসের সার্বধাতুক সংজ্ঞা হবে এবং কর্তরি সপ দিয়ে সপ আসবে। ঠিক আছে, সপ এলো, অনুবন্ধ লোপে ভূ অ তস সার্বধাতু কর ধাতু কয়োহ সূত্র দিয়ে ভো অ তস, এগুলো জানা আছে, রিপিট হচ্ছে, আমাদের অসুবিধা হবে না। আবার সেই এচো ইয়াবা ইয়াবহ সূত্র দিয়ে, এই সূত্রের সাহায্যে আমাদের ভ অব অ তস যোগ করলে ভবতস। দেখো এখানে আমরা দাঁড়ালাম ভবতস। বুঝা গেছে? হ্যাঁ। হুম, ভবতস। হুম, এখানে দেখো আমি কি সূত্র লিখিয়েছি, এখানে প্রথম সূত্র সসজুস রুহু। অর্থ কি? সসজুস রূপ অর্থ কি? পদের অন্তে বিদ্যমান সকারের এবং সকারের স্থানে সহজ এবং সজুসের সকারের স্থানে রু আদেশ হবে। দেখো, পদের অন্তে বিদ্যমান সকার আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। আছে। তাহলে সসজুস রুহু সূত্র দিয়ে ভবতরু এখানে হয়ে গেল, সকারের স্থানে রু এলো। স্যার বলো। স্যার বলছিলাম যে সূত্রটা লিখেছেন সজুস বানানটা দন্ত স বর্গীয় জ স মূর্ধন্য স তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর যে মূর্ধন্য স। বললেন সজুস এর সকারের স্থানে, এইখানে যে দন্তাস সকারের স্থানে এরকম, মানে ও এটা আচ্ছা কোথায় আচ্ছা, হবে সরি। তাহলে? হুম, এটা হবে। ঠিক আছে, তাহলে রু হয়েছে, এবং রু হওয়ার পরে আবার সেই উপদেশে অজ অনুনাসিক ঈদ সূত্র দিয়ে ওখানে ঈদ সংজ্ঞা হবে, এবং ঈদ সংজ্ঞা হলে তার লোপ হয়ে যাবে, মানে উকারের ঈদ সংজ্ঞা হবে। ঠিক আছে, ওই যে ভবতরু, ওই যে উকার, সেই উকারের ঈদ সংজ্ঞা হবে। উকারের ঈদ সংজ্ঞা হলে তারপরে বা তসসিল পদে লোপ হয়ে যাবে, তাহলে কেবলমাত্র র থাকবে।
ভবতর। ঠিক আছে, ভবতর। এখানে দেখো আমরা সূত্র লিখিয়েছি বিরামোবসানম। অর্থ কি লিখেছি? অর্থ লিখেছি দেখো, যেখানে বর্ণের অভাব। আমি একটা এখানে ব্র্যাকেট দিচ্ছি। হুম, এই যে ব্র্যাকেটে কোনো বর্ণ আছে, হ্যাঁ কি না? না। এই নেই, ব্র্যাকেটটার মধ্যে কোনো বর্ণ নেই। আচ্ছা, বর্ণ নেই মানে বর্ণের অভাব আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। তার মানে প্রথম অপশন ছিল যেখানে বর্ণের অভাব। দেখো, এটা হচ্ছে প্রথম অপশন, যেখানে বর্ণের অভাব। ঠিক আছে, আর আর কি আছে না, যার পরে বর্ণের অভাব। এই উভয়ের অবসান সংজ্ঞা হবে যেখানে বর্ণের অভাব, যার পরে অভাব। আচ্ছা, যেখানে বলতে এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা, এখানে বর্ণের অভাব। আচ্ছা, এই বর্ণের অভাবটা কোন বর্ণের পরে আছে দেখে বলো তো, কোন বর্ণের পরে বর্ণের অভাবটা আছে? রয়ের হ্যাঁ, পরে। রয়ের পরে। রয়ের পরে। অতএব র। হ্যাঁ, রয়ের পরে। অতএব অবসান সংজ্ঞা তাহলে কার হবে? রকারের রয়ের। যেমন হবে, রয়ের রকারের হবে। রয়ের। শুধু কি রয়ের হবে? শুধু কি রয়ের হবে? দেখো, যেখানে ওখানে অভাব দুটো বলা আছে। মানে যে অভাব। মানে যে এই যে আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে ওখানে কোনো বর্ণ নেই। বর্ণ নেই মানে বর্ণের অভাব আছে। ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছি, এর দ্বারা বোঝাতে চেয়েছি ওখানে কোনো বর্ণ নেই, তার মানে বর্ণের অভাব আছে। অতএব যেখানে বর্ণ নেই তারও যেমন অবসান সংজ্ঞা হবে, আর যার পরে সেই বর্ণের অভাবটা আছে মানে রকারের পরে, সেই রকারের অবসান সংজ্ঞা হবে। দেখো, বোঝা গেল হ্যাঁ কিনা? যার পরে হ্যাঁ, মানে বর্ণের, উভয়ের হ্যাঁ অবসান সংজ্ঞা হবে, উভয়ের অবসান সংজ্ঞা হবে। হ্যাঁ, যদি বলা হয় যার পরে বর্ণের অভাব, এই বচনটার দ্বারা কার অবসান সংজ্ঞা হচ্ছে? যার পরে বর্ণের অভাব। এই বচনের দ্বারা কার অবসান সংজ্ঞা হবে? যার পরে। এখানে কার পরে বলো? রয়ের পরে। রয়ের পরে। আর যদি বলা হয় যেখানে বর্ণের অভাব, এর দ্বারা কার অবসান সংজ্ঞা হবে? যেখানে বর্ণ নেই সেইখানের, তাই তো, সেই জায়গাটার। এবং পরবর্তী সূত্র লিখিয়েছিলাম যে হরবসানয়োর বিসর্জনীয়, যে পদান্ত রেফ, রেফ মানে রকার, তার বিসর্গ হবে। পদান্ত মানে পদের অন্তে বিদ্যমান যে রেফ বা রকার, তার বিসর্গ হবে। কখন হবে? যদি খর প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকে অথবা অবসান পরে থাকে। দেখো, এরকমই অর্থ লেখানো হয়েছে। তাহলে এখানে কি কি পরে আছে? খর প্রত্যাহারস্থ বর্ণ নাকি অবসান? অবসান। অবসান পরে আছে। অবসান। দেখো পদান্ত, দেখো পদান্ত রেফ হচ্ছে এটা, বলা হয়েছে পদান্ত রেফের বিসর্গ হবে। কি বলা হয়েছে না, পদান্ত রেফের বিসর্গ হবে। ঠিক আছে, কখন হবে? যদি খর প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকে। দেখো, এই যে পদান্ত রেফ, এর পরে তো কোনো বর্ণই নেই, তাহলে খর প্রত্যাহারস্থ বর্ণ এই প্রসঙ্গ আসছে না। আর আরেকটা অপশন আছে, যদি অবসান পরে থাকে। হ্যাঁ, অবসান পরে আছে। অবসান বলতে কোনটা? ওই যে জায়গায় কোনো বর্ণ নেই, বর্ণের অভাবাত্মক যে স্থান, সেই স্থানটা এখানে অবসান সংজ্ঞক। অতএব সে অবসান পরে আছে, অবসান পরে অবসান পরে থাকার জন্য রেফের বিসর্গ হবে, মানে পদান্ত যে র, তার বিসর্গ হবে। তাহলে এখানে রকারের বিসর্গ হয়ে গেল, ভবতঃ। দেখো, সিদ্ধি হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ।
হ্যাঁ। হুম, নেক্সট। ভবথ করতে গেলে কোথাও কিছু করতে হবে না, যেমন ভবতহ হয়েছে, এই তস প্রত্যয়টা খালি থস হয়ে যাবে, তাহলেই ভবথ হয়ে যাবে। দেখো কোথাও পরিবর্তন করতে হয়েছে, শুধু প্রত্যয়টার পরিবর্তন, আগে ছিল তস এখন হলো থস, ঠিক সেম আছে, প্রক্রিয়া সেম, কোথাও পরিবর্তন এই প্রক্রিয়া। অসুবিধা হবে বুঝতে? এটা বুঝতে অসুবিধা না হবে এটা? স্যার। না স্যার। হুম। না স্যার। পরবর্তী হচ্ছে ভবথহ। এখানে এইটা লাগবে না, এখানটা লাগবে না, এবং এখানে প্রত্যয় কি ভেবে বলো তো, প্রত্যয় কি এখানে? থ ভবথ প্রত্যয়। এর প্রত্যয় হুম থ। থ, ঠিক আছে, প্রত্যয় যে থ, এখানে তসের জায়গায় থ করলাম, থ প্রত্যয়। দেখো যোগ করলে ভবথ হয়ে গেল। কোনো অসুবিধা আছে? ভবথ, শুধু থসটা থ হয়ে গেল। এবং এটা যদি এখানে এটা যদি লাগে, তোমার এই এই সূত্র দুটো এখানে লাগবে না, বিভক্তিশ্চ এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, অসুবিধা আছে? না স্যার। হুম। না স্যার। পরবর্তী পরবর্তী আমরা যাব, ভবথ হয়ে গেল, ভবামি যাব, ভবামি। ভূ ভুবাদয় ধাতবঃ সূত্র, ভূ লট, বর্তমানে লট, মিপ টিপ তস ঝি। আমি এখন জাস্ট ডট ডট দিয়ে করে দিচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় পুরোটা লিখবে, ঠিক আছে, নাহলে কিন্তু নাম্বার মানে কাটা যাওয়ার সম্ভাবনা অনেক। তাহলে ভূমি, এর এখানে ভূমি পপাটে তিং শীত সার্বধাতুকম কর্তরি সব, ভূ অ মি, এখানে ধাতু কার্ধ
আচ্ছা দেখো, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ হুম, দেখো তাহলে এখানে কি হলো, তাহলে এখানে সার্বধাতুক অর্ধাতুক অবয়ব দিয়ে গুণ হয়ে যাবে। এখানে আমরা প্রক্রিয়াটা এবারে মোটামুটি জেনে গেছি। মি হলো, তারপরে এইচ হয় অবয়ব দিয়ে তো দিয়ে ভ অব অ মি আহ দিয়ে যোগগুলো হবে। দেখো ভব, ভবমি, দেখো এটা আসছে, ভবমি এটা আসছে, ঠিক আছে। আমরা একটা সূত্র লিখিয়েছিলাম, দেখো অত দীর্ঘ অত দীর্ঘ ইয়ং। জয়ী, ঠিক আছে। জয়ী মানে হচ্ছে, মানে আচ্ছা, এখানে মিপটা সার্বধাতুক হ্যাঁ কি না, মিটা সার্বধাতুক হ্যাঁ কি না? হ্যাঁ সার্বধাতুক, তাই তো, মিটা সার্বধাতুক। এখন এই যে অত দীর্ঘ জয়ী, এখানে বলেছে যে, কি বলেছে না, সার্বধাতুক পরে থাকলে অকারান্ত অঙ্গের দীর্ঘ হবে, ঠিক আছে, সার্বধাতুক পরে থাকলে। কিন্তু যে কোনো সার্বধাতুক পরে থাকলে হবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে, যে কোনো সার্বধাতুক পরে থাকলে হবে না। বলছে জয় প্রত্যাহারস্থ বর্ণ, মানে ওই যে সার্বধাতুক প্রত্যয়টা, ওই সার্বধাতুক প্রত্যয়টা তার আদি বর্ণ জয় প্রত্যাহারস্থ বর্ণ হতে হবে। তার মানে প্রথমে আমাকে চেক করতে হবে জয় প্রত্যাহারস্থ বর্ণ কি কি। জয় প্রত্যাহারস্থ বর্ণ কি কি? জয় ইজ, জয় ইজ হাইয়া বড় ল য় ব আর র ল, য় ব র ল, হ্যাঁ ইয় ম ম ন ন, ন নে ম উম ন ন ভ ভ হ্যাঁ ইয় ম ঙ ন ন ন ন ঝ ভ, ছ ভ। এইগুলো হচ্ছে জয় প্রত্যাহারস্থ বর্ণ, ঠিক আছে। তাহলে দেখো কি বললাম, জয় প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন সার্বধাতুক পরে থাকতে হবে। দেখো কথাটা বুঝতে হবে, শুধু সার্বধাতুক পরে থাকলে হবে না, ওই সার্বধাতুকের যে আদি বর্ণ, সেই আদি বর্ণটাকে জয় প্রত্যাহারস্থ বর্ণ হতে হবে। আমি একটু ভেঙে দেখাই। ভব, ম যুক্ত ই, আমি মি কে ভাঙলে কি হবে, ম যুক্ত ই। তাহলে এই যে মি, এটা একটা সার্বধাতুক প্রত্যয়, অতএব মি এটা সার্বধাতুক প্রত্যয়। আর সেই সার্বধাতুক প্রত্যয়ের আদি বর্ণ হচ্ছে মকার, আর অন্তিম বর্ণ হচ্ছে ইকার। তাহলে আদি বর্ণ মকার, সেটা জয় প্রত্যাহারস্থ বর্ণ হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ জয় প্রত্যাহারস্থ বর্ণ। তাহলে জয় প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন সার্বধাতুক হচ্ছে মিপ, ঠিক বললাম হ্যাঁ কি না? জয় প্রত্যাহারস্থ বর্ণ হ্যাঁ আদিতে আছে এমন সার্বধাতুক মিপ। তাহলে তাহলে এই রকম বৈশিষ্ট্যযুক্ত সার্বধাতুক প্রত্যয় পরে থাকলে অকারান্ত অঙ্গের দীর্ঘ হবে। এখানে অকারান্ত অঙ্গ কোনটা? ভব, এটা হচ্ছে অকারান্ত অঙ্গ। তার দীর্ঘ হলে বয়ের যে অকারটা সেটা আকার হয়ে যাবে, ভবা মি। দেখো বোঝা গেল? হ্যাঁ ভবামি। একই সঙ্গে আমরা ভবাবহ এটাও করে ফেলি, সুবিধা হবে। ভবাবহ, ঠিক আছে, ঠিক আছে, ভবাবহ। ভূ
ভুবাদয় ধাতবঃ ভূ বস তিং শীত সার্বধাতুকম সূত্র সার্বসংজ্ঞা হবে কর্তরি সব দিয়ে সপ আসবে, ঠিক আছে। তাহলে ভূ সপ বস। আচ্ছা, এই যে বসের দন্তস্বটা ইৎসংজ্ঞা হবে, হ্যাঁ কি না? কেন হবে না? না, বসের দন্তস্বটা কেন হবে না? ন বিভক্ত তৃষ্ণা। বিভক্তির বিভক্তিতে আছে। দন্তস্বটা ন বিভক্ত তুষ্মাহা সূত্রটা দিয়ে বাধিত হবে ইৎসঙ্গ। হ্যাঁ, প্রথমে কি হবে? প্রথমে বিভক্তি কি হবে? সূত্র দিয়ে বিভক্তি সংজ্ঞা। বিভক্তির স্ব দিয়ে বিভক্তি সংজ্ঞা। সূত্র দিয়ে হুম। বিভক্তি সংজ্ঞা হবে। তারপরে তারপর ন বিভক্ত তুষ্মাহা দিয়ে ন বিভক্ত তৃষ্ণা। বিভক্ত সংজ্ঞাটা বাধিত হবে। কেন বাধিত হবে? কারণ বিভক্তিতে আছে এরকম দন্তস্বয়ের ঈদ সংজ্ঞা হয় না। কেবলমাত্র দন্তস্বয়ের নাকি আর অন্য কোনো বর্ণ আছে? দন্তস্বয়ের ত ত বর্গ বর্গ আর আর ম। ময়ের। বিভক্তির বিভক্তির সংজ্ঞা হলো ন বিভক্ত তুষ্মা দিয়ে ঈদ সংজ্ঞা বাধিত হলো, ঠিক আছে। তারপর এখানে অনুবন্ধ লোপ করলে ওই সপের অনুবন্ধ লোপ করলাম, ঠিক আছে। তাহলে ভূ অ বস ভো। আচ্ছা, এখানে সূত্র হচ্ছে সার্বধাতু কারধাতু কয়োহ দে ভো অ বস ভো অব অ বস ভব বস। এখানে দেখো, এখানে কি অত দীর্ঘ জয়ী লাগবে, হ্যাঁ কি না? ভেবে বলো, অত দীর্ঘ জয়ী লাগবে। আমি এখানে লাগাতে পারবো? থাকবে। অত দীর্ঘ জয়ী সূত্রটা প্রবৃত্ত হতে গেলে কি কি শর্ত আছে? সার্বধাতুক প্রত্যয় হতে হবে, সার্বধাতুক হতে হবে এবং ইয়ং প্রত্যাহারের বর্ণ থাকতে হবে। জয়ী প্রত্যাহারের মধ্যে থাকতে হবে। ঠিক করে বলো, সার্বধাতুক প্রত্যয় পরে থাকতে হবে, আর কি দ্বিতীয় শর্ত কি? জয়ী প্রত্যাহারের মধ্যে জোয়াং প্রত্যাহারস্থ বর্ণ হতে হবে। আদি দেখো, আদি গুছিয়ে বলতে বর্ণটা পারছো না। জয়ী প্রত্যাহার প্রথমত হতে হবে, মানে একদম এটা সার্বধাতুক প্রত্যয় পরে থাকতে হবে এবং ওই সার্বধাতুক প্রত্যয়ের আদি বর্ণটা জয় প্রত্যাহারস্থ বর্ণ হতে হবে। সার্বধাতুক প্রত্যয় পরে থাকতে হবে এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ওই সার্বধাতুক প্রত্যয়ের আদি বর্ণটা জয় প্রত্যাহারস্থ বর্ণ হতে হবে। দেখো, বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এখানে অত হ্যাঁ। দীর্ঘ জয়ী দিয়ে ভবাবস, এখানে শশো দুশো রু করে ভবা বরু অনুবন্ধ লোপ করে ভবা বর বিরাম বসানম করে অবসান সংজ্ঞা খর বসানয়র বিসর্জনীয় করে বিসর্গ করলে ভবা। ভবারু। হ্যাঁ বলো, কি বললে? স্যার ওই আগে যে রুটা করলেন ওটা হ্যাঁ বলো, ওটা আগে যে রুটা করলাম। হ্যাঁ, কে কি জিজ্ঞাসা করছে বুঝতে পারলাম না, বলো একটু। হ্যালো, শোনা না স্যার, যাচ্ছে? ঠিক আছে, আমি দেখিনি ওরা। হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে।
তাহলে এই হচ্ছে আমাদের এটা গেল। ভবামহ একই রকম হবে, এটাই শুধু কপি পেস্ট করে বস ছিল ওটা মস করে দিলেই হবে। হুম ভবাবহ, এখানে শুধু বসটা ওখানে মস হয়ে যাবে, বাকিটা একই থাকবে। হুম ভবামহ হয়ে গেল, ঠিক আছে। আর কোনটা বাকি থাকলো? 9টা রূপের মধ্যে কোনটা বাকি থাকলো? ভবন্তি। ভবন্তি, তাই তো? ভবন্তি। ভবন্তি। ভবন্তির জন্য একটা এক্সট্রা সূত্র লাগবে, এখানে একটা না দুটো লাগবে, লিখবো আমরা এখানে একটু। ভবন্তির জন্য একটা সূত্র লাগবে ছোট, ঝোন্তঃ, ঝি প্রত্যয়ের শুদ্ধ ঝকারের স্থানে অন্ত আদেশ হবে। দেখো আদেশটা খেয়াল রাখবে, অন্ত, হসন্ত কিন্তু, হ্যাঁ, অন্ত নয়, অন্ত, অন্ত, অন্ত মানে অকার নেই কিন্তু, হ্যাঁ, হসন্ত আছে, অন্ত, মাথায় রাখবে এটা, অন্ত। তাহলে অন্ত আদেশ হবে। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে অত গুণে, অত গুণে কি অর্থ? না, অপদান্ত অকারের পরে যদি গুণসংজ্ঞক বর্ণ থাকে তাহলে লেখো, অপদান্ত অকারের পরে যদি গুণসংজ্ঞক বর্ণ থাকে তাহলে হুম তাহলে কি হলো, অপদান্ত অকারের পরে যদি গুণসংজ্ঞক বর্ণ থাকে, হুম অপদান্ত অকারের পরে যদি গুণসংজ্ঞক বর্ণ থাকে তাহলে পূর্ব ও পরের স্থানে, পূর্ব ও পরের স্থানে পররূপ একাদেশ হবে, পররূপ একাদেশ হবে। ঠিক আছে, মাথায় রাখবে, পররূপ একাদেশ হবে।
দেখো ভবন্তি, একইভাবে হবে ভূ ভুবাদয় ধাতবঃ, ভূ লট বর্তমানে লট, ভূ ল, ঠিক আছে। টিপ্ত ঝি করে কি প্রত্যয় আসবে এখানে? ঝি প্রত্যয়, ঝি প্রত্যয়। ঠিক আছে। ঝি তিং শীত ধাতুকম কর্তরি সব দিয়ে ভূ সব ঝি, ঠিক আছে। এখানে অনুবন্ধ লোপ করে ভূ অ ঝি, সার্বধাতু করধাতু কয় ধাতু কয় করে ওখানে গুণ হয়ে ভো অ ঝি এচো সূত্র করে ভ অব অ ঝি, ঠিক আছে। ভ অব অ ঝি করে এখানে যোগ করলে ভব ঝি, এই অবস্থায় এলো। এখানে আমি ঝন্ত কাজ প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করব। দেখো কি বলেছে, ঝি প্রত্যয়ের শুদ্ধ ঝকার স্থানে। শুদ্ধ ঝকার মানে আমি যদি ঝি প্রত্যয়টাকে ভাঙি ঝ যুক্ত ই, দেখো শুদ্ধ ঝকার মানে হচ্ছে এই যে ঝি, হ্যাঁ শুদ্ধ ঝকার মানে হচ্ছে হলন্ত যুক্ত ঝ, মানে অচ বাদ দিয়ে যেটা, সেটা হচ্ছে শুদ্ধ, মানে শুদ্ধ ব্যঞ্জন, শুদ্ধ ব্যঞ্জন ঝকার, যেখানে অচ থাকবে না, ঠিক আছে। অচ থাকবে না, শুদ্ধ ব্যঞ্জন ঝকার, শুদ্ধ ব্যঞ্জন ঝকার, ঠিক আছে। এমন হচ্ছে ঝি। এমন হচ্ছে ঝি। তাহলে এখানে কি হবে? অন্ত হবে, অন্ত। তাহলে ভব অন্ত ই যোগ করলে ভব অন্তি, ভব অন্তি। এখানে অত গুণে লাগাবো, অত গুণে এর অর্থ কি? ভব অ অন্তি। দেখো অত গুণে এর অর্থ কি লেখা আছে বলে একটু শুনি। হ্যাঁ কি বললে? পররূপ অত, একাদেশ হয়। হ্যাঁ পররূপ একাদশ হবে, ঠিক আছে। আগে দেখো অপদান্ত অকার, এই যে ভব, ভব এই বকারের পরে যে অকার, সেই অকারটা নিশ্চয়ই পদান্তে নেই। এখানে পদান্তে কি আছে? এখানে পদান্তে কি আছে? পদান্তে ইকার আছে, ইকার মানে অন্তির ইকারটা হচ্ছে পদান্ত ইকার। তাহলে ভব বকারের পরে যে অকার, সেই অকারটা কি পদান্তে আছে, হ্যাঁ কি না? অকারটা পদান্তে আছে, হ্যাঁ কি না? নেই, তাই তো। তাহলে অকারটা হচ্ছে অপদান্ত অকার। অপদান্ত অকারের পরে যদি গুণ সংজ্ঞক বর্ণ থাকে, এখানে গুণ সংজ্ঞক বর্ণ আছে, হ্যাঁ কিনা? হ্যাঁ। হ্যাঁ আছে। তাহলে অপদান্ত অকারের পরে গুণ সংজ্ঞক বর্ণ মানে অন্তির অকার যদি থাকে, তাহলে পূর্ব এবং পরের স্থানে, পূর্ব কোনটা? পূর্ব হচ্ছে এই যে অকারটা আমি সিলেক্ট করে রেখেছি, এই অকারটা। পর বলতে এই অন্তির অকার এরটা। তাহলে পূর্ব এবং পরের স্থানে কি হবে? পররূপ মানে একাদেশ হবে। দেখো পররূপ একাদেশ, একাদেশ হবে, একটাই আদেশ হবে, একটাই আদেশ হবে। কোনটা হবে না? পররূপ, পরে যেটা আছে সেটা হবে, পরে যেটা আছে সেটা হবে, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? পরে যেটা আছে সেটা হবে। হ্যাঁ। তাহলে পরে কোনটা আছে? অকারই আছে, অন্তির অটা। অন্তির অটা, তাহলে সেটা হয়ে যাবে, আর পূর্ব অকারটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে ভব অন্তি যোগ করলে
ভবন্তি। দেখো কোথাও অসুবিধা আছে? যতটা আমরা বোঝালাম পুরো লট লকারটা শেষ হলো। অসুবিধা আছে কোথাও? না স্যার। না।